আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজ দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পরমাণু গঠন এর একটি গাণিতিক সমস্যা, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারি যদি মৌলটির প্রোটন ও নিউট্রন সংখ্যা দেওয়া থাকে। কারণ আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণু ভর। কোনো মৌলের একটি পরমাণু ভরকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর দ্বারা ভাগ করলে আমরা ওই মৌলের আপেক্ষিক পারমাণু ভর পেয়ে থাকি। একটি পরমাণু ভর আবার কিভাবে আমরা বের করতে পারি? একটি পরমাণুর মধ্যে কি কি থাকে? একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। অর্থাৎ প্রোটনের মোট ভর, নিউট্রনের মোট ভর, ইলেকট্রনের মোট ভরের সমষ্টি হবে আমার একটি পরমাণু ভর। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি জানি যে একটা পরমাণু ভরকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর দ্বারা ভাগ করলেই ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যায়। তাহলে কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রনের ভর এতই ক্ষুদ্র যে একে উপেক্ষা করা যায়। তাহলে আমার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হলো প্রোটনের মোট ভর, নিউট্রনের মোট ভর। এখানে প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা আছে 12। তাহলে 11টা প্রোটনের মোট ভর, 12টা নিউট্রনের মোট ভর যোগ করলে যে যোগফল আমরা পাবো তাকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর দ্বারা ভাগ করলেই আমরা এই মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। তাহলে 11টি প্রোটনের ভর বের করতে হবে। তার একটা প্রোটনের ভর কত এটা তো আমাকে জানতে হবে। 12টি নিউট্রনের ভর কত মোট ভর বের করতে হবে। তাহলে একটা নিউট্রনের ভর কত এটা আমাকে জানতে হবে। তাহলে একটা প্রোটনের ভর কত, একটা নিউট্রনের ভর কত লক্ষ্য করি। একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর একটি প্রোটনের ভর সমান 1.673 into 10 inverse 24 গ্রাম। একটি নিউটনের ভর, একটি নিউটনের ভর 1 নিউটনের ভর প্রোটনের চেয়ে সামান্য বেশি, 1.675 into 10 inverse 24 গ্রাম। আমাকে আরেকটা কথা জানতে হবে যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর কত। কারণ আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে গেলে মোট প্রোটনের ভর, মোট নিউটনের ভরের সমষ্টিকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর আমাকে জানতে হবে। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, কার্বন 12 আইসোটোপ পরমাণুর 1/12 অংশের ভর সমান আমরা জানি 1.66 into 10 inverse 24 গ্রাম। এটা আমরা জানি। তাহলে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে গেলে যদি প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা থাকে তাহলে আমার প্রোটনের ভর জানতে হবে, নিউট্রনের ভর জানতে হবে, কারণ 12 আইসোটোপের 1/12 অংশের ভর জানতে হবে যদি আপেক্ষিক পারমাণবিক ভর আমরা প্রোটন ও নিউট্রন দ্বারা নির্ণয় করি। যদিও পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, আমরা ইলেকট্রনের ভর ক্ষুদ্রের কারণে আমরা ইলেকট্রনের ভর উপেক্ষা করতে পারি। এখন তাহলে আমাদের এটা জানা থাকলো যে একটা প্রোটনের ভর এত, একটা নিউট্রনের ভর এত, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর এত। তোমরা বলতে পারো যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর 1.66 into 10 inverse 24 গ্রাম কিভাবে হয়? তোমরা একটা জিনিস লক্ষ্য করো, কার্বন 12 আইসোটোপের ভর কত এটা তোমাকে আগে জানতে হবে। 1.9926 into 10 inverse 23 কার্বন 12 এই আইসোটোপের ভর, এর ভর আমি লিখলাম একটু, এর ভর এত। তাহলে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, তাহলে আমরা তাকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দেব। পারমাণবিক ভর হলো 12 দ্বারা ভাগ করে দিলে আমার আসে 1.66 into 10 inverse 24 গ্রাম।
তাহলে আমরা কার্বন 12 আইসোটোপ পরমাণুর 1/12 অংশের ভর পাইছি 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে আমাদের প্রোটনের ভর জানা, নিউটনের ভর জানা, কার্বন 12 আইসোটোপ 1/12 অংশের ভর জানা। তাহলে আমরা এখন খুব সহজে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি মৌলটির। তাহলে আমরা লিখব আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, সমান, এখন প্রোটনের মোট ভর, নিউটনের মোট ভর। একটা প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। প্রোটন আছে কত? 11টি, গুণন 11। এটা আমরা পেলাম প্রোটনের মোট ভর, যোগ নিউটনের মোট ভর। একটা নিউটনের ভর কত? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। প্রোটন আছে কত? 12টি, প্রোটন আছে 12টি। তাহলে এখানে হলো প্রোটনের মোট ভর, এটা ইলেকট্রনের মোট ভর, এটা প্রোটনের মোট ভর। যোগ করে আমরা কার্বন 12 আইসোটোপ 1/12 অংশের ভর দ্বারা ভাগ করব। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর আমরা পাইছি 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে আমরা এটা ক্যালকুলেটর হিসাব করি, আমাদের কত আসে? the 1.673 into 10⁻24 into 11 প্লাস, তাহলে আমার ভাগফল আসে কত? 23.19। যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর, এটা গ্রাম, এটাও গ্রাম, এই ক্ষেত্রে খেয়াল করে এটা মোট প্রোটনের ভর একক গ্রাম, নিউটনের মোট ভর একক গ্রাম, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর একক গ্রাম। তাহলে এর কোনো একক থাকে না, কারণ একক বিশিষ্ট দুটি সংখ্যার অনুপাতে কখনো একক থাকে না, তাই আপেক্ষিক পারমাণবিক ভরেরও কোনো একক থাকে না। সুতরাং এটা সমান আমরা কি লিখতে পারি? যদি পূর্ণ সংখ্যা নেই তাহলে 23 কার পারমাণবিক ভর? 23 হলো সোডিয়ামের পারমাণবিক ভর। সুতরাং আমরা বলতে পারি X মৌলটি হলো সোডিয়াম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে কোনো মৌলে যদি প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার উপর ভিত্তি করে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয়, তাহলে আমরা এভাবে খুব সহজে নির্ণয় করতে পারি।